একটা সময় ছিল শুধু ধানের কাজ না, কোনো কাজই করতে পারতাম না। আর এখন শ্বশুরবাড়িতে এসে সব কাজ শিখে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল থেকেই আমাদের ধানগুলো বাড়ানো শুরু হয়ে গেছে। তো সকালের নাস্তায় এই তো রুটি আর কালকের ডাউল বেঁচে গেছিল। এই দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। আসলে সকালে থেকেই ধান বাড়ানো শুরু হয়ে গেছে তাড়াহুড়ো করে। আর এই যে দেখতে পাচ্ছেন কলস, এই ১ কলস পানি খাইলে কিন্তু পরানটা ঠান্ডা হয়ে যায়। কে, কে কলসে পানি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার শ্বশুর আব্বু আর মেজো জা আর ছোট জা এই তো ধানগুলো বারোই নিচ্ছে। আমি নাস্তা-টাস্তা করে এসে এই তো ধানগুলো গুছলিয়ে আর কি দলা করে নিচ্ছি। আর তো বলতে কি আমি বিয়ের আগে সত্যি এই ধানের কাজ-টাজ কোনো কিছুই পারতাম না। আমার বাবার বাড়ি কিন্তু অনেক ধান হইতো, কিন্তু আমরা পড়ালেখা করতাম, এই ধানের কাজ করতাম না। আর এখন শ্বশুরবাড়িতে এসে আসলে সব কাজ আমাদের করা লাগে। দেখেন এই তো ধানের পালার পর উঠছি, ধানগুলো পেড়ে নিচ্ছি। আসলে আমাদের বাসায় আমার হাসবেন্ডরা কেউ বাসায় থাকে না, আমার শ্বশুর আব্বু একাই থাকে। তো তারা সবাই চাকরি করে এইজন্য, আর আমাদের বউদেরই করা লাগে। আর আমাদের লেবার দিয়ে বেশি করাই, কিন্তু আজকে কোনো লেবার পাইনি। আমার শ্বশুরাব্বু অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু লেবার পাইনি। পরে এই তো আমি ধান তেমন একটা বাড়াইতে পারি না। তো আমার শ্বশুরাব্বু বলছে, "তুমি বিচেলিগুলো বাইন্ধে বলো, আমরা বাড়ই নিচ্ছি।" আর আমি বলতেছি আমার হাত-টাত একদম ফাইটে গেছে, কি অবস্থা আমার হাতের। আর এই তো দুপুরে রান্নায় আমি চলে আসছি। তো ফ্রিজে ৩ পিস মাছ ছিল, রুই মাছ। এই তো আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, ঝোল করব আর কি। তো বাটা মসলা দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে তো মশলাটাকে কষিয়ে মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য আর কি। আর আজকে একই পদ রান্না করব, যেহেতু আমাদের বাসায় ধান বাড়ানো হচ্ছে তাড়াহুড়ো করে। তো এক পদই রান্না করব, এক পদেই হয়ে যাবে। আর এদিকে রান্না করতে করতে দেখি আকাশে প্রচণ্ড মেঘ করছে। তরকারিটা চুলোর পাড় রেখে এই তো আমি চলে যাচ্ছি ধানের কাছে কি অবস্থা দেখতে। আর দেখি সবাই মিলে এই তো ধানগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছে। এদিকে কিন্তু ঝড় বাতাসও উঠে গেছে, বৃষ্টিও ২-১ ফোঁট পড়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমার তরকারিটাও এসে এই যে কষানো হয়ে গেছে। তো ঝোলের পানি দিয়ে দিছি মাছগুলো দিয়ে। এই তো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। ফাইনালি এই যে আমার মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেছে। তারপরে এই যে দেখি আমার শ্বশুর আব্বু আর আমার বাসুরের ছেলে মেশিনটাও বাসায় নিয়ে আসছে আর কি, ফোঁট পড়া শুরু করেছে, বৃষ্টির ফোঁট। তারপরে এই তো আমি গিয়ে আমার ছোট জার সাথে এই তো তাম্বুগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে আর বাড়ানো হবে না। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, কিভাবে বাড়াবো? আর সব অনেক ধানই রয়েছে, অল্প কিছু ধান আর কি বাড়ানো হয়েছে। আর আমার শ্বশুর আব্বু এই তো বিচেলিগুলো পালা দিয়ে রাখতেছে ওর পার। এই তো পরের দিন সকালবেলা থেকে আমাদের ধানগুলো আবারও বাড়ানো শুরু হয়ে গেছে। তো আজকেও একটাও লেবার পাইনি। পরে মামি শাশুড়িদের দাওয়াত করে নিয়ে আসছি, মামা শ্বশুর আসছে, তারা সবাই মিলে এই তো আমাদের ধানগুলো বাড়ই দিচ্ছে আর কি, সবকিছু গুছিয়ে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনের সামনে বস্তা দিছি। আসলে মেশিনের সামনে ধান বাড়ানোর সময় অনেক ধান জমা হয়, ওইগুলো পার দিয়ে টানতে কিন্তু অনেক কষ্ট হয়। এই জন্য আমরা এই বস্তাটা বিছিয়ে রাখতেছি, যাতে ওর পার ধানগুলো পড়ে আর টান দিলে ধানগুলো এমনি অনায়াসে সরে যায়, সরে আনা যায়। তো আপনারাও এই টিপসই ফলো করতে পারেন। এরপরে দেখি আমার শাশুড়ি আম্মু আইসক্রিম কিনে নিয়ে আসছে, চকবার আইসক্রিম এনে সবাইকে দিচ্ছে। আর আমাদের পুচকুটাকে কোন আইসক্রিম দিচ্ছে, তাই আমি এর সাথে ইয়ার্কি করতেছি। আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।